আর্জেন্টিনা যদি আসলে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরেও যায়, আমার মনে হয় মেসি যদি নাও খেলে তারপরও গোল্ডেন বল, মানে এই পর্যায়ে যদি নাও খেলে গোল্ডেন বুট বলটা আসলে তারই। কার্লো আনচেলত্তির কথাটাকে আসলে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কার্লো আনচেলত্তি এভাবে বলে নাই। কার্লো আনচেলত্তি বলছে এই টুর্নামেন্টটা সবচেয়ে ইন্টেন্সিভ টুর্নামেন্ট, কিন্তু আর্জেন্টিনা ইন্টেন্সিভ টুর্নামেন্ট খেলে না, কিন্তু তাও তারা জিতে। আর্জেন্টিনা মানে সুপার প্ল্যানিং একটা টিম। এদের কোচিং প্যানেলে স্কালোনিকে আমরা সামনে দেখি, বাট আড়ালে মেসির আইডল পাবলো আইমার বসে থাকে, ওয়াল্টার স্যামুয়েল বসে থাকে, এবং এরা মিলে ছক কষা। এবং আর্জেন্টিনাতে আমি ডেফিনেটলি শিওর যে কোচিং প্যানেলে মেসির ডিসিশনের একটা ভালো প্রাধান্য আছে। স্পাইসি মেসি বার্সেলোনা সিস্টেমের প্লেয়ার, সো দিস উইল বি বার্সেলোনা ভার্সেস বার্সেলোনা, ওল্ড বার্সেলোনা ভার্সেস নিউ বার্সেলোনা, অনেকটা এরকম। মেসির শোকেজে একটা ট্রফি কিন্তু খরা ছিল, সেই ট্রফিটা গোল্ডেন বুট, এবং সেই ট্রফির দৌড়ে তিনি দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছেন। কালকে গোল না পেলেও দুটো অ্যাসিস্টে ছাড়িয়ে গেছেন কিন্তু এমবাপ্পেকে, অর্থাৎ এই মুহূর্তে 4টি অ্যাসিস্ট নিয়ে এই মুহূর্তে যদি গোল্ডেন বুটটি দিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই মেসিকে দিতে হবে, কারণ 4 অ্যাসিস্ট আছে, এমবাপ্পের আছে 3টি অ্যাসিস্ট, এবং যদিও এমবাপ্পে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবেন এবং ফাইনাল খেলবেন মেসি, এবং টোটাল ওভারঅল 30 গোলে তিনি অবদান রেখেছেন। অবিশ্বাস্য একটা ব্যাপার, 18 গোল 12টা অ্যাসিস্ট। কি মনে হচ্ছে মেসি গোল্ডেন বুটের এবার পাচ্ছেন কিনা? এবং পাশাপাশি যদি বলি নবম ব্যালন ডিওরের পথেও তিনি এগিয়ে চলেছেন। এবার শুরু থেকে আসলে লক্ষণটা হচ্ছে এরকম যে মেসি শুরু থেকেই গোল্ডেন বুটের মুডে আছে। এখন ধরেন এই গোল্ডেন বুট মুডের জন্য দেখা যাচ্ছে যে এমবাপ্পে যদি তৃতীয় স্থান নির্ধারণীতে আরেকটা গোল করে দেয়, মেসি হয়তো আবার ফাইনালে যায় একটা গোল করে দিতে পারে। আবার ওয়ার্ল্ড কাপ ফাইনালে আসবে, মেসি গোল করবে না, ব্যাপারটা একটু কম বিলিভ হচ্ছে আমার, কারণ ফাইনাল মানেই মেসি হচ্ছে ক্লাচ প্লেয়ার, আর যদি গোল না করতে পারে অ্যাসিস্ট তো বের করবেই। আর তার মানে গোল্ডেন বুট অ্যান্ড বল একই সাথেও জিততে পারে, বাট বুট যদি এমবাপ্পের আসলে অতিমানবীয় ফিনিশিং এর কাছে হেরে যায়, সেক্ষেত্রে তৃতীয় বল। আর্জেন্টিনা যদি আসলে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরেও যায়, আমার মনে হয় মেসি যদি নাও খেলে তারপরও গোল্ডেন বল, মানে এই পর্যায়ে যদি নাও খেলে গোল্ডেন বুট বলটা আসলে তারই। সো এই একটা ব্যাপার আছে। আর হচ্ছে এই ওয়ার্ল্ড কাপটা আসলে স্টারময় হয়েছে। মানে এখানে যে 5 জনকে আমরা দেখতে পাচ্ছি, এই 5 মানে এদের মধ্যে হ্যারি কেনেরও হয়তো শেষ বিশ্বকাপ হতে পারে, বাট মানে এই ওয়ার্ল্ড কাপে যদিও ইঙ্গিত দিয়েছেন তিনি, মেসির প্রসঙ্গটা তুলেছেন যে তিনি যেহেতু খেলতে পেরেছেন, আমিও এই ধরনের একটা বিষয়। আমরা কালকের মাস্টার ট্যাকটিক্সটা একটু জানতে চাই আপনার কাছ থেকে স্কালোনির। হ্যাঁ, আসলে আমরা স্কালোনির সমালোচনা করে থাকি যে আর্জেন্টিনা কেন এত স্লো খেলে। আপনি যদি স্ট্যাটিস্টিক্স টান দেন, তাহলে এই ওয়ার্ল্ড কাপের আসলে সবচেয়ে স্লো টিম হচ্ছে আর্জেন্টিনা, মানে স্লোয়েস্ট টিম। অ্যাকচুয়ালি মানে আমি একটু ইন্টারাপ্ট করি, আপনাকে একটা কথা মনে করে দিতে চাই। কার্লো আনচেলত্তি তিনি বলেছিলেন যে এই পাওয়ার ফুটবলের কাছে যেহেতু গতিশীল নয়, অতএব খুব বেশি দূর আসলে যেতে পারবে না আর্জেন্টাইন ফুটবলাররা। কার্লো আনচেলত্তির কথাটাকে আসলে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কার্লো আনচেলত্তি এভাবে বলে নাই। কার্লো আনচেলত্তি বলছে এই টুর্নামেন্টটা সবচেয়ে ইন্টেন্সিভ টুর্নামেন্ট, কিন্তু আর্জেন্টিনা ইন্টেন্সিভ টুর্নামেন্ট খেলে না, কিন্তু তাও তারা জিতে। কার্লো আনচেলত্তি ওই কিন্তু তাও তারা জিতে জিনিসটা কেটে দিয়ে আসলে ওই জিনিসটা প্রচার করা হয়েছে যে আর্জেন্টিনাকে তিনি খোঁচা দিয়েছেন। ব্যাপারটা তা না, তিনি আর্জেন্টিনার প্রশংসাই করছেন যে ফুটবলে ক্যারেক্টার লাগে, অ্যাডাপ্টেবিলিটি লাগে, যেটা আর্জেন্টিনা করে দেখেছে। এখান থেকে ইন্টেন্সিটিতে আসি, আর্জেন্টিনা যদি শুরু থেকে পাওয়ার ফুটবলের সাথে হাই ইন্টেন্সিটি খেলতো, তাহলে আমরা আজকে আর্জেন্টিনাকে ফাইনালে দেখতাম না। আর্জেন্টিনা মানে সুপার প্ল্যানিং একটা টিম। এদের কোচিং প্যানেলে স্কালোনিকে আমরা সামনে দেখি, বাট আড়ালে মেসির আইডল পাবলো আইমার বসে থাকে, ওয়াল্টার স্যামুয়েল বসে থাকে, এবং এরা মিলে ছক কষা। এবং আর্জেন্টিনাতে আমি ডেফিনেটলি শিওর যে কোচিং প্যানেলে মেসির ডিসিশনের একটা ভালো প্রাধান্য আছে, কারণ মেসি মাঠের কোচ, মানে মাঠে খেলা চলাকালীন অবস্থায় আসলে মেসি আর্জেন্টিনা কখন অ্যাটাক ডিকটেট করবে, কখন কি করবে, কখন স্পিড আপ করবে, অনফিল্ড ডিরেকশনগুলো কিন্তু মেসি থেকে আসে। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন এই জিনিসটা দেখতে পাবেন, খুঁজে পাবেন। সো এবং এই ম্যাচের আগের ম্যাচে প্যারাদেস আসলে ওই যে ইয়ার সাথে সুইজারল্যান্ডের সাথে লাস্ট 15 মিনিটের স্ট্র্যাটেজিতে প্যারাদেসের সাথে সিদ্ধান্ত করে স্কালোনি ওটামেন্ডিকে পিছে নামিয়েছিলেন, এবং আমরা সেই ভিডিওটি ভাইরাল হতে দেখেছি। হাবিব, আমাকে আজকে অন্তত থামাতেই হচ্ছে, আমরা সময় একদমই স্বল্প। তারপরে ছোট্ট করে টু আর্লি টু সে, তারপরে জেনে নিতে চাই স্পেন এবং আর্জেন্টিনার কেমন হতে পারে ফলাফলটা। স্পাইসি মেসি বার্সেলোনা সিস্টেমের প্লেয়ার, সো দিস উইল বি বার্সেলোনা ভার্সেস বার্সেলোনা, ওল্ড বার্সেলোনা ভার্সেস নিউ বার্সেলোনা, অনেকটা এরকম।